আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে লাইক করে দাও। ভিডিওতে লাইক করে দাও। সবাই ভালো থেকো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার। তো দেখো এই যে এখানে যে আমি তিতা করলা গাছ আর পুঁই গাছ বুনেছিলাম, এখানে দেখি অনেকগুলো জঙ্গল হয়েছে, ঘাস। তো এই ঘাসগুলো হাত দিয়ে দিয়ে টাইনে দিলাম। অ্যাকচুয়ালি উঠান ঝাড়ু দিতে নিয়ে এগুলো দেখি, তো সঙ্গে সঙ্গে টাইনে দিলে কিন্তু ভালো হয়, বেশি হয় না। বর্ষার দিনে জঙ্গল হইতে সময়ই লাগে না। আজকে দেখবো যে ওখানে এক দুইটা আছে, কালকে ওখানে একদম ভর্তি হয়ে যায়। তো সেই জন্য যখনই উঠান ঝাড়ু দিতে নিই তখনই অল্প হাতের সাথে বাজিয়ে উঠিয়ে দিই। তো চলো দেখো এপাশে ওই যে মেয়ে দেখো একটা ভাঙাচুরা আলা আসছে, ভাঙাচুরা জিনিস নেয় আর কি। তো ভাঙাচুরা আলাই বললাম আর কি আমি। তো ওইখানে না সব বাচ্চারা আর কি এই যে জিনিসপাতি দিয়ে কিছু খাজা খায় আর কি, হয়তো চকলেট দিবে, নাহলে টানা মিঠাই দিবে, এরকম আর কি। তো ওই মেয়েও ওগুলো খাওয়ার জন্য সবাই খাইতেছে, তো ও খাবে আর কি। তারপরে আমার কাছে তো এখন ভাঙাচুরা নাই, সেজন্য আমি ওকে পয়সা দিলাম, বললাম যে চা অল্প কিনে খাওয়া। তো মেয়ে তাই করতেছিল, ওইখান থেকে কিনে খাইলো। তো দেখো আজকে আমি উঠান বাড়ি সব কিছু উল্টাপাল্টা করে ঝাড়ু দিতেছি। কারণ কি জানো, মেয়ে কী করছে, এই যে এইখানটায় যে জায়গাটায় আমি দাঁড়াইছি, এইখানে না একটা হলো খেলতেছিল, আর খেলা বাটির থেকে একটা চামচ ছিল, ওইটা দিয়ে একদম এদিকে বৃষ্টির দিন মাটিগুলো তো আলগায়, ওই মাটিগুলোর ওখান থেকে একদম বরফির মতন করে কাইটে কাইটে বাই করছে। সেই জন্য দেখো অ্যাকচুয়ালি উঠান পরিষ্কারই ছিল এই জায়গাটা, তারপরেও আমি ওই জায়গাটা ঝাড়ু দিয়ে দিলাম। তো চলো আজকে অনেক দিন পর এই দেখো গাছে পানি দিব। কারণ হচ্ছে এই 2-3 দিন থেকে আবার বৃষ্টি একটু কম হচ্ছে। যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই কাজটা না করলেই চলে, কারণ হচ্ছে গাছে অ্যাভেলেবেল পানি পায়। আর এই যে আমার ছোট্ট টবের মধ্যে একটা চন্দ্রমল্লিকা গাছ লাগাইছি, ওই গাছটা দেখি কি একদম টইলে আছে। আর এইটা কি যেন গাছ আর কি, আমার নামটা মনে নেই। এই গাছটা দেখো একটু বুনছিলাম আর এখান থেকে এত ছড়াইছে। তো এই গাছটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। তো ভাবতেছি এই গাছটা না একটু কাটিং করে দেবো, কিছু কাইটে ফেলে দেবো, কারণ অনেক বেশি হয়ে গেছে। বর্ষার দিনে না অল্প একটু বুনলে অনেক বেশি হয়ে যায়। আর এই পাশে পুদিনাটাও একটু পানি দিয়ে দিলাম, কারণ পুদিনার বালতিতেও দেখি পানি শুকিয়ে গেছে। আর এই দেখো তোমাদের দাদা ভাই বাইছে বাইছে যেগুলো ফুলছে রুটিগুলো, ওগুলো নিয়ে নিতেছে। আর যেগুলো অল্প পুড়ছে ওগুলো আমার জন্য। তো বন্ধুরা দেখো এই যে মুরগির ডিম, আজকে এই মুরগিটাও নাই, সব মুরগি শেষ। এই যে ডিম পাড়া মুরগিটা ছিল, আজকে একটা মুরগি খালি বাচ্চালা মুরগিটা আছে আর কি। তো বন্ধুরা ভাবছিলাম মুরগির ডিমগুলো ভাতে দিবার জন্য জমাইছিলাম, কিন্তু সব মুরগি শেষ, খালি ওই বাচ্চালা মুরগিটা আছে। আল্লাহ যেহেতু ওটাকে বাঁচিয়ে রাখে। 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা ডিম পাইলে মুরগিটা শেষ। আজকেও সকালে ডিম পারছিল, কিন্তু যাকগা আর কিছু করার নেই। তো যে কয়টা আছে তোমরা দোয়া করো যাতে ওই কয়টা আল্লাহ বাঁচিয়ে রাখে। তো এই ডিমগুলো এখন খেয়ে ফেলবো, এগুলা বাতে বসানোর জন্য মুরগিও নাই। তো মুরগির আবার বেমার কমে যাক, তারপরে আবার মুরগি কিনবো নতুন করে, ইনশাল্লাহ কিনবো। চলো এগুলো রেখে দিই। তো দেখো বন্ধুরা 3 জনের জন্য 3টা লোকাল ডিম সিদ্ধ করে নিলাম। তোমাদের দাদাভাই খায় নিল, আর এই যে মেয়ে আর আমি এখন খাবো। তো মেয়েকে খাওয়ে আমিও খেয়ে নিব। তো চলো ডিমটা খাইয়ে, তো মেয়ে খেলাধুলা করতেছে আর আমি এই যে ঘরটা গুছিয়ে নিব। আর এই যে কাঁথাটা যে ভাঁজ করতেছি না, এই কাঁথাটা কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম কালকে যে যখন এই যে আমার রুমগুলো চেঞ্জ করছিলাম, উল্টাপাল্টা করছিলাম জিনিসপত্র, তখন এই কাঁথাটা আগে ধুয়ে দিয়ে এসে তারপরে কিন্তু ঘরটা গোছাইছিলাম। তো আজকে যে ঘরটা উপরে উপরে একটু পরিষ্কার করে নিই। অ্যাকচুয়ালি ওই দিনকার যখন রুমগুলো চেঞ্জ করা হয় তখন তো ডিপ ক্লিনই করা হয়, সেজন্য অতটাও নোংরা নাই, খালি আমি হালকা হালকা একটু নোংরা হয়, যেমন ডেইলি পরিষ্কার করি ওরকমই করতেছি। তো চলো দেখো বিছনাটা পরিষ্কার করে নিলাম সুন্দর করে, একদম টান টান করে পরিষ্কার করে নিলাম।
আর অ্যাকচুয়ালি সকালবেলা না ঘুম থেকে উঠে বিছনাটা পরিষ্কার ওরকম করে করা হয়নি আর কি, কাঁথা টাথা অমনি ছুঁয়েছিলাম। আর এই দেখো এই গাছটা একদম মানে তরতাজা হয়ে আসছে, আর এত সুন্দর মানে পাতাগুলো বড় বড় হয়ে আসে না। অ্যাকচুয়ালি যখন নতুন বোনা হয় তখন মানে গাছগুলো কিন্তু বেশি সুন্দর থাকে। তো এটা কিন্তু আমি এই টবের মধ্যে প্রায় 1-1.5 মাস আগে বুনছিলাম। তো এখন দেখো 1-1.5 মাসে মানে গাছটা একদম পাতা টাতা দিয়ে ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য এটাকে নিয়ে আসছি ঘরে ড্রেসিং টেবিলের এখানে, যেহেতু টবটাও ছোট, এখানে ড্রেসিং টেবিলের এই কোণাটার মধ্যে আমি রেখে দিই। তো দেখো বন্ধুরা, এই যে বড় একটা বালতি, যে বালতিটার মধ্যে আগে আমি কাপড় জামা রাখা দিতাম, ওই বালতিটার মধ্যেও কিন্তু একটা গাছ আইনে ঘরে রাখছি সাজিয়ে। অ্যাকচুয়ালি ওখানে মানে মাটি দিনে বালতিটার মধ্যে, ওই বালতিটার মধ্যে না একটা টব ভরে রেখে দিছি, দেখতে সুন্দর লাগে। আর এই যে এই পাশে টেবিলটাও একটু মুছে নিলাম। আর টেবিলটা এই পাশে এই রুমে আনাতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। তো চলো ওই রুমটা আমি গুছিয়ে চলে আসলাম এই রুমে। আর এই রুমের বিছনাটাও একটু গুছিয়ে নেব। অ্যাকচুয়ালি এই রুমের মধ্যেই মানে বেশি আড্ডা মারা হয়। আমি তো এইখানে এই যে জানলাটার সামনে বসে কিন্তু ভয়েস ওভার দিই, আর এখনও ভয়েস ওভার এই জানলাটার সামনে বসে দিতেছি। তো এই যে একটু আগে আমি মানে ভয়েস ওভার দিয়েছিলাম। আর আজকে তো বেশি ভয়েস ওভার দিতে লাগেনি, কারণ আমি হলো কি ভিডিও বানাইছি, হোম ট্যুর ভিডিও বানাইছিলাম, সেই জন্য রিয়েল ভয়েসই ছিল। আর এই হোম ট্যুর ভিডিওটা না আমি কোন সময় বানাইছি জানো, মানে রবিবারের সকালবেলায় আমি ভিডিওটা বানাইছি। তার মানে আগের দিন শনিবার দিন আমি সম্পূর্ণ ঘর দুয়ার গোছাইতে কি করতে সময় মানে রাত হয়ে গেছে। আর রাত্রেবেলা যদি আমি ভিডিও বানাই তাহলে তো আমার ভিডিওটা ভালো হবে না আর কি, অন্ধকার হয়ে গেছে চারমোড়া, তো কি ভিডিও বানাবো। সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খাই। আর কালকে একজন আপু কমেন্ট করে বলেছিলে যাতে আমি কম্বলের প্লাস্টিকটা আলমারির উপরে রাখি। তো চলো দেখো তোমার কথা মতন আলমারির উপরে রাখতেছি। অ্যাকচুয়ালি আলমারির উপরে রাখতেছিলাম কিন্তু একটু ভালো লাগতেছিল না। তোমরাই নিজেরাই দেখো কেমন যেন দেখা যায়, একটু মানে হয়তো ভিডিওতে জানি না কেমন লাগতেছে, কিন্তু রিয়েলে একদমই বাজে লাগতেছিল। তো সেই জন্যই আমি ওইটা নিচে রাখি। আর নিচে রাখলে না ওইটা কোনো অসুবিধা হয় না, আমি ভালো করে প্যাক করে রাখছি। তো কাজ করতে করতে দেখি মুরগির বাচ্চার একটা খুব আওয়াজ, সেই জন্য এখানে চলে আসছি। দেখি যে এখানে মানে ওর টিমটাকেও হারিয়ে ফেলছে। অ্যাকচুয়ালি এদিকে ওদিকে ঘুরে থাকে তো সেই জন্য ওর টিম গেছে গা, টিম। চলো আমি তোমাকে টিমের কাছে নিয়ে যাই। কি হয়েছে? দেখি তো চোখটা কি বানি হয়েছে, একটা চোখ বন্ধ দেখি অল্প অল্প। ধরা যায় না। তো বন্ধুরা, মুরগির জন্য তোমরা যেটা বলেছিলে কমেন্ট করে, মানে 2-1জন আপুরা কমেন্ট করে আমাকে জানাইছো, একজন মানে যে খাবার দাবারের জন্য শুধু চাউল খাওয়া এতে না করেছো। তো তোমাদের কথা মতনই তো কুড়া আর হচ্ছে মেডিসিন হচ্ছে ওই যে কৃমিনাশক, আর একটা কী যেন একটা মেডিসিন, তো ওগুলো দিয়ে দিয়েছে। তো ওগুলো হলো আমি কি করে খাওয়াবো, খাওয়ার সঙ্গে মিলিয়ে খাওয়াবো যে বাচ্চাগুলোকে। তো এটাই কি বলবো বলো। অ্যাকচুয়ালি মুরগিগুলো আমার এক প্রিয় আপু কানাডা থেকে উনি বলেছে যে তুমি এত খাটো মুরগি কেন খাও না। অ্যাকচুয়ালি একটা না মনে আশা ছিল বুঝছো, খাইলে তো খাইতেই পারি, একটা মানে সপ্তাহে বা 10-15 দিন পরে একটা মুরগি জব করে খাইলে কিন্তু থাকবে না। আর মানে মুরগিগুলো দিয়ে ভাবছি যে না আগে প্রথমে কিছু বাচ্চা টাচ্চা উঠিয়ে নিই। আমার ইচ্ছা ছিল যে আমি দেশি মুরগির ওই যে ঘরটা যে আছিল ওই দেশি মুরগি মানে অনেকগুলো হব, আর আমি মানে ওখান থেকে অল্প অল্প মানে বিক্রিও করব, ডিমও বিক্রি করব, খাবো, এরকম একটা ভাবছিলাম। কিন্তু দেখো আল্লাহ কিন্তু ওরকম মানে দিতেও ছিল, বাচ্চাগুলো যেভাবে হইতেছিল 15টা বাচ্চা যখন একসাথে বড় হবে অনেকগুলো মুরগি হবে, আবার এদিকে 8টা মুরগির বাচ্চা, ওগুলো তো বড়ই হয়ে গেছে। তো ওগুলো যদি আল্লাহ এখন যদি বাঁচিয়ে রাখে ওগুলো কিন্তু হবে আর কি, ওগুলো দিয়ে ঘর ভরে যাবে। তো এই বড় মুরগিগুলো মরে গেল সেটা তো আর ভাবতে পারি নাই, নাহলে তো এখন যেহেতু খাইতাছি তাহলে আগেই খাইতাম। তো দেশি মুরগি পাললে আর কি বাড়িতে কোনো ট্রিটমেন্ট ছাড়া পাললে এরকমই হয়। আমি দেখছি আমাদের আশেপাশে যে বাড়িগুলোতে সবার মুরগি মানে যখন অসুখ আসে মুরগির সব একদম ছাপা হয়ে যায়।
তো যাই হোক, দেখো এই তো আমার নানি শাশুড়ি এখন বাড়িতে চলে যেতেছে। আর এই ভিডিও ক্লিপটা পরশু দিনের, তো পরশু দিন তো কোনো ভিডিও বানাই নাই, সেই জন্য এটা তো দিতে পারি নাই। আজকে এই ভিডিওর সঙ্গে তোমাদের সাথে অ্যাড করে দিলাম। অ্যাকচুয়ালি এরকমই দুপুর টাইমে নানি চলে গেছিলো। আর এই যে ওনার ব্যাগটা দেখো, ওনার কিন্তু এখন 80 বছরের উপরে হয়েছে, কিন্তু ব্যাগটা তারপরে উনি নিজেই নিবে। আমি বলতেছি যে দাও, এতটুক আমি যতটুকু আমি যাব তোমার সঙ্গে অতটুকু আগে দিই। বলতেছে না না, এতটুকু আমি বাড়ি পর্যন্ত যাব, তুই বাড়ি পর্যন্ত যদি যাস তাহলে নে ব্যাগটা। তো আমি তো আর যাইনি। আর নানি কিন্তু নিজেই মানে একলাই গাড়িতে উঠে চলে যেতে পারে এখনও। তো মানে উনি আস্তে আস্তে হাঁটবে। উনি অ্যাকচুয়ালি কারোর উপরে ডিপেন্ড করে না, যত পর্যন্ত ওনার শরীরটা ভালো থাকে না, উনি কারোর উপরে ডিপেন্ড করে না, উনি নিজের কিসে চলে। তো দেখো রিজওয়ান আর মারিয়া তোমাদের দাদাভাইকে ধরে খালি চুমু খাচ্ছে, মানে তোমাদের দাদাভাই তো খুব বিরক্ত পাইতেছে। আর এরা দুইজন মানে খুব মিলে লাগছে। আসসালামু আলাইকুম। কেমন আছো গো? কেমন আছো? বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিই। বন্ধুরা এখন শেষ করে তো চলো বন্ধুরা, এখানে ব্লগটা শেষ করে দিলাম।